জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে এই মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল ২-এ এই মামলার শুনানি হয়। এর আগে গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৬ তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করা হয়। সৈকত, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম তিনি ব্রিফ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। তিনি তার এই ব্রিফিংয়ে কি জানিয়েছেন এবং একই সাথে যেহেতু শেখ হাসিনার পক্ষেও আইনজীবী সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটোতেই কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে। আপনি বলছিলেন যে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার যে আদালত অবমাননার যে মামলাটি, সেই মামলাটির দীর্ঘ শুনানির পর কিন্তু আজকে এটার রায় হয়েছে এবং রায়ে শেখ হাসিনাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং তার সাথে যে কথোপকথনের আরেকজন যে আসামি গাইবান্ধা উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, তাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে তাজুল ইসলাম বিস্তারিত জানিয়েছেন এবং রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষের যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, তিনিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। তাজুল ইসলাম যে দীর্ঘ আজকে ব্যাখ্যা দিলেন, তিনি বললেন যখন তারা বিষয়টি কেন এই শেখ হাসিনার বক্তব্যের বিষয়টি কেন আদালতের নজরে এনেছেন এবং কিভাবে শেখ হাসিনা তার এই বক্তব্যের মাধ্যমে এই মামলার যারা সাক্ষী, এই মামলার তদন্ত কর্মকর্তা, বিচারক, ইভেন ট্রাইব্যুনালকে কিভাবে হুমকি দিয়েছেন এবং পরবর্তীতে এইটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কী হবে, সব কিছুই তিনি তুলে ধরেছেন। পাশাপাশি যেই অডিও বক্তব্যটা, অডিও রেকর্ডটা যেটা শেখ হাসিনা এবং শাকিল আকন্দের যে কথোপকথনের রেকর্ড, সেটাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে শোনানো হয় এবং পুরো প্রেক্ষিতে কিন্তু, এবং যেহেতু আমি আগে বলেছিলাম যে এই মামলায় আদালতের যে বন্ধু বা অ্যামিকাস কিউরি তার বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন তার বক্তব্য শুনেছেন। সব মিলিয়ে ট্রাইব্যুনালের যে অর্ডার সেটা তাজুল ইসলাম জানালেন এবং তাজুল ইসলাম বললেন যেহেতু শেখ হাসিনা বলেছেন ২২৭টি মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং তিনি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন এবং জামাত বিএনপির বা যারা তাদের হামলা করেছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সাক্ষীদের হুমকি, সব কিছুই তিনি তুলে ধরে তিনি বললেন যে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই কারাদণ্ডটা কবে থেকে কার্যকর হবে, শেখ হাসিনা যেদিন আদালতে আসবেন বা গ্রেপ্তার হবে সেদিন থেকে এই ৬ মাসের এই কারাদণ্ড কার্যকর হবে। আর আসামি পক্ষের বা রাষ্ট্রীয় খরচের যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তিনি বলেছেন যে তিনি আজকের এই ৬ মাসের রায় সেই দেয়া হলো, যে কারাদণ্ড দেয়া হলো, এটা তিনি সন্তুষ্ট নন এবং এর বিরুদ্ধে তিনি পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন সেটা পুরোপুরি রায়টা হাতে পাওয়ার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ মামলা যেটা আশুলিয়ায় ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর সেই লাশগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয় এবং সেখানে যেহেতু ৮ জন মামলায় এই মামলা আসামি গ্রেপ্তার আছেন, ৮ জনের বিরুদ্ধে কিন্তু তাদের আগামী ১৩ তারিখে পরবর্তী শুনানি ১৬ জনকে আদালতে হাজির করার কথা বলা হয়েছে এবং পলাতক যে ৮ জন আসামি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং ১৬ জন যে মামলার যে আসামি রয়েছেন তার মধ্যে একজন রয়েছেন সাবেক এমপি সাভারের যে সাবেক আওয়ামী লীগের যে এমপি সাইফুল ইসলাম এবং আরেকজন যুবলীগ নেতা রয়েছেন রনি ভূঁইয়া। এর বাইরে যারা ১৪ জন যে আসামি রয়েছেন সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, যারা ওই দিন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, যারা এই ঘটনার নির্দেশনা দিয়েছিলেন যে এই ঘটনা পালনে বা এই যে ৬ জনকে গুলি করে হত্যা এবং লাশগুলো ভ্যানে উঠানো এবং পুরানোর কার্যক্রমে যারা যারা জড়িত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর, এরকম ১৬ জনকে কিন্তু এই মামলার আসামি করা হয়েছে। আজকে যেহেতু আদালত অভিযোগ আমলে নিল এবং পরবর্তী ১৩ তারিখে এই অভিযোগের উপর শুনানি হবে, সেদিন সব আসামিকেই হাজির করতে বলা হয়েছে।
তানিয়া, সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনালের 2-এ এই দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বা কার্যক্রম নিয়ে বেশ ব্যস্ততায় গিয়েছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের পর এই যে পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল 1 বা ট্রাইব্যুনাল 2, ট্রাইব্যুনাল 1-এ যে মানবতা বিরোধী মামলাগুলো শুরু হয়েছিল, তো মানবতা বিরোধী অপরাধের মামলার আগেই কিন্তু আদালত অবমাননার একটি মামলার রায়, মামলাতে রায় সাজার যে এর মধ্যে হচ্ছে আমরা জানি। ধন্যবাদ সৈকত সাদিক, যুক্ত হয়েছেন আপনি। আপনার মাধ্যমে আমরা ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এর যে বিষয়গুলো নিয়ে আপনি বলছিলেন, দুটি গুরুত্বপূর্ণ যে মামলার আজকে হচ্ছে সেখানে আদালতের কার্যক্রম চলছিল, সেই খবর আমরা আপনার মাধ্যমে জানলাম। ধন্যবাদ আপনাকে।